পৃথিবীতে আপনি দেখবেন একেবারে ক্লাস 1 থেকে মাস্টার্স লেভেল পর্যন্ত যত পরীক্ষা হয়, একেবারে পেলে থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যত দেশে পরীক্ষা হয়, প্রিলি বলেন, রিটার্ন বলেন, ভাইবা বলেন, সব পরীক্ষার প্রশ্নপত্র কি গোপন থাকে না ওপেন? না, কথা না করে বুঝি কি করে? প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা শুরু হবার আগে থাকে গোপনে। কিসে বলেন? এগুলি একটাও ফাঁস হয় না, সব থাকে গোপনে। পরীক্ষা যখন শুরু হয়ে যায় তখন কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। আরে ভাই, শুধুমাত্র কেবলমাত্র কোরআনে কারিমে আখেরাতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবার জন্য যত কোশ্চেন, যত প্রশ্নপত্র, যত জায়গায় যা দরকার, একটাও আমার আল্লাহ গোপন রাখে নাই, সব আল্লাহ ফাঁস করে দিয়েছে। পৃথিবীর পরীক্ষাগুলি শুরু হবার আগে তার প্রশ্নপত্র থাকে গোপন, আর কিয়ামতে আল্লাহর আদালতে তার ভাইবা বোর্ডে। হ্যাঁ, তো আমার আগে তো উনি কথা বলতে পারতো, আমাকে তো গাড়ি থেকে নামতে দিচ্ছেন না। আমি যে মানুষ একটু জরুরত ছাড়বো, পেশাব পায়খানা করব, উজু করব, বলেন, কথা বলেন না, বলেন বলেন না, না বলেন না, আপনারা ব্যস্ত মানুষ, সমস্যা নেই, না বলেন, সমস্যা নেই, বলেন, দেন ওনাকে মাইক্রোফোন দেন। আর ব্যস্ত মানুষ ভাই, আসলে অনেক দূর থেকে রান করে আইছি তো মাথা ঠিক নেই। না না, সমস্যা নেই, ঠিক আছে, ঠিক আছে। প্রিয় খুলনাবাসী, আমি যে কথাই ছিলাম, পৃথিবীর যত পরীক্ষা আপনি দেখছেন, সেটা প্রিলি হোক, রিটার্ন হোক, ভাইবা হোক, এর যত প্রশ্নপত্র, এগুলি সব প্রকাশ থাকে না, গোপন থাকে। বলেন, কিন্তু কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনি যে আপনার জীবনকালের হিসাব দেবেন, যৌবনকালের হিসাব দেবেন, সম্পদ অর্জন থেকে ব্যয়, এরপরে জ্ঞানের আলোকে, আপনার মেধা যোগ্যতার আলোকে যে আল্লাহকে কিয়ামতে কোশ্চেন করবে, কোন কথা কি আমার আল্লাহ কোরআনে গোপন রেখেছেন? বলেন, আমার আল্লাহ সব ফাঁস করে দিয়েছেন। অতএব কোরআনে সব কিছু আপনার আমার থাকার পরও যদি আমি সেই কোরআন দিয়ে নিজেকে সাজাতে না পারি, এই কোরআনের পক্ষে যদি সাবিদের মতো আপনি আসতে না পারি, ব্যর্থ কিন্তু কোরআনের না, ব্যর্থ এই 4 ইঞ্চি কপালের। 4 ইঞ্চি আরো সরে বলে। দুনিয়ায় কোন ছাত্র পরীক্ষার আগে যদি প্রশ্নপত্র পেয়ে যায়, পরীক্ষার হলে যাবার পরে ও যদি ভালো রেজাল্ট করতে না পেরে আরো ফেল করে, একে কি কেউ ছাত্র বলে? বলেন, পরীক্ষার আগে প্রশ্নপত্র ছাত্র হাতে পাবার পরে ও যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করার নামে ফেল করে ফেলে, তাকে কেউ ভালো ছাত্র বলে না, ওকে ফেললা বলে। কথাটা বলছি। আরে ভাই, ঠিক একই ভাবে আপনার আমার জীবনে যেখানে যা দরকার, আখেরাতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবার জন্য যেখানে যা দরকার, কোনটাই আমার আল্লাহ কিন্তু বাদ দেয়নি, সব আমার আল্লাহ কোরআনে জমা করে দিয়েছে। এখন সেই কোরআনে জমা থাকার পরে আপনি আমি যদি সেই কোরআনের নিয়ম নীতি দিয়ে নিজেকে সুন্দর করতে না পারি, আমি যদি মানুষদেরকে এই কোরআনের ডাকে, কোরআনের পথে আমি যদি আমার জায়গা থেকে ফেরাতে না পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের জন্য ধরা আছে না রে? কিয়ামতে যত বিষয় আল্লাহ বান্দাকে ধরবে, তার ভেতরে আল্লাহ কোরআনের ব্যাপারে ধরবে। ওই দিন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা 90 বছর হায়াত পাবার পরে, 80 বছর আমার দয়ায় বেঁচে থাকার পরে কেন কোরআন মানিসনি? কারণ কোরআনের পক্ষে কাজ করিসনি। এই কোরআন সমাজে রাষ্ট্রে কায়েম হবে, ওই পক্ষে কেন হাত রাখিসনি? কে বলবে? বলেন। 1500 বছর পূর্বে কোরআন জানিয়েছেন
وإنه لذكر لك ولقومك وسوف تسألون বলেন আল্লাহু আকবার। সূরা যুখরুফ 43 নম্বর সূরার 25 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 44 নম্বর আয়াত। এটা প্রিয় খুলনাবাসী কি বলছি, কান খাড়া করে শুনবেন। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিক, এ নবী এ কোরআন আপনার জন্য, আপনার উম্মতের জন্য। আসাফা তুসআলুন, আর এর ব্যাপারে অচিরেই ধরা হবে। কে বলছে? বলেন। এখানে আলেম যারা আছেন তারা সহজে বাক্যের অর্থটা বুঝে ফেলেছেন, কারণ আরবি বাক্যের মাঝখানে, আরবি বাক্যের মধ্যখানে যদি সিন আসে, সাউফা আসে, কদ আসে, তাহলে আরবি সেন্টেন্সের অর্থ লেট করে হয় না, দেরি করে হয় না, ওটা হয়ে যায় তাড়াতাড়ি। ওটা হয়ে যায় আরো সরি। এখানে কিন্তু আল্লাহ সাউফা তুসআলুন সাউফা দিয়েছে। কিয়ামতে যত বিষয় আমার আল্লাহ তার বান্দাকে জিজ্ঞেস করবে, তার ভেতরে কোরআনের ব্যাপারে আগে আল্লাহ জিজ্ঞেস করবে। ওই দিন আমার আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা 90 বছর 80 বছর হায়াত পাবার পরে কেন কোরআন মানিসনি বল? এটা সমাজে রাষ্ট্রে কায়েমের পক্ষে কেন হাত রাখিসনি বল? কে বলবে? বলেন। আরে ভাই, এই যদি আয়াতের বাস্তবতা হয়, আয়াতের বাংলা অর্থ আসে, আর কিয়ামতে যদি আমার আল্লাহ এমনটা করে ফেলে, আজ আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে গরুর গোশত খেয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন কি করে কোরআন বিদায় করা যায়। কোরআনের বিধান যাদের দ্বারা কায়েম হবে, কি করে তাদের মুখ বন্ধ করে তাদের জেলে নিয়ে মারা যায়। আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করছি, এই যদি হয় বাস্তবতা, কিয়ামতের ময়দানে আপনি ধরা খাবেন না খেয়ে আছেন? না, কথা না বলে বুঝি কি করে? এরকম মানুষ এই দেশে কম না বেশি? মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। তাহাজ্জুদেশরা গাওয়াবিন, কোনটা বাদ দেয় না। আপনি তাকিয়ে দেখবেন কোরআনের বিধান সমাজে রাষ্ট্রে যারা কায়েম করবে, শুধু তাদের বিরোধিতা করে। না, কথা না বলে বুঝি কি করে? যদি এরকম মানুষ খুলনায় নেই, বা যত নামাজ তাহাজ্জুদেশরা গাওয়াবিন একটাও বাদ দেয় না। আপনি দেখবেন কোরআনের বিধান সমাজে রাষ্ট্রে যারা কায়েম করতে চায়, তাদের নিয়ে সব সময় গুতগুতি করে। প্রিয় খুলনাবাসী কি বলছে? আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে নেবার চেষ্টা করে।